হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুটা নিজের সময়। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তবে হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বাদে আবার একটা ভিডিও পোস্ট করছি। তো যাই হোক, প্রথমেই বলে দিই আমার এই কড়াইটা কিন্তু নতুন, আর নতুন কড়াইতে আমি আজকে পিঠে করে স্টার্ট করছি। তো এই কড়াইটা আমার মা দিয়েছে, তো অনেক দিনই দিয়েছিল, ভাবছিলাম কি বানাবো। তারপর মনে পড়লো যে সামনেই তো মকর সংক্রান্তির রাত আসছে, তো কেন মকর সংক্রান্তির রাতে পিঠে দিয়ে এটা স্টার্ট করি। তো যাই হোক, আজকে আমি বানাচ্ছি পয়সা পিঠে। তো পয়সা পিঠে কেমন করে বানাচ্ছি আপনারা দেখেই নিন। প্রথমে আমি জল দিয়ে নিই, যা তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি মেশাবো চালের গুঁড়ি। তো জলটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবার কিছুটা জল আমি তুলে রাখলাম, যদি আবার প্রয়োজন হয় জল দিতে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এবং এটা ভালো করে নেড়ে নেবো। আমি কিন্তু গ্যাস এখনো অফ করিনি, গ্যাসটা আমার জ্বালানোই আছে। তো ভালো করে আমি জলটা এর সাথে মিশিয়ে নেব, তারপর নামিয়ে এটা গরম গরমে মেখে নেব। কারণ গরম গরম মাখতে পারলে এটা তত সফট হবে খেতে, নয়তো অনেকটা শক্ত হয়ে যাবে। তো কিছুটা আমি এটা মিশিয়ে নিয়ে আমি দেখলাম হাতে নিয়ে যে হ্যাঁ, এটা মাখার মতন পরিস্থিতিতে চলে এসছে। তাই এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি এবং ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। তারপর আমি দেখে নিলাম যে এটা ছোট ছোট লিচি আকারে হচ্ছে কিনা, নাকি ফেটে যাচ্ছে। তো আমার ছোট ছোট লিচি আকারে এটা হয়ে যাচ্ছে। সাথে আমি একটা ফোক নিয়ে নিয়েছি এবং এই ফোকটা দিয়ে আমি পয়সা আকারে শেপ করে নেব। আর সবগুলো এরকম ছোট ছোট লেচি করে পয়সার আকারে শেপ করে নেবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে কি কি হয়েছিল পিঠে। আর হ্যাঁ, এই পিঠের রেসিপিটা আমি অনেকটা লেট হয়ে গেল পোস্ট করতে, কারণ এটা মকর সংক্রান্তির দিন তৈরি করা হয়েছিল। আর আজকে অনেকটা দিন পেরিয়ে গেছে কি আমি মাঝখানে একদম টাইম পাইনি ভিডিওটা মেকিং করে আপনাদের কাছে পোস্ট করব। তো অনেকটা দেরি হয়ে গেল। আজকে যেহেতু একটু টাইম পেয়েছি, ভাবলাম কেনই না ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে দিই। অনেক তো লেট করে ফেললাম। তো যাই হোক, প্লিজ আপনারাও জানাবেন আপনারা কি কি পিঠে বানিয়েছেন আপনাদের ঘরে। তো আমার এদিকে পয়সা পিঠে কথা বলতে বলতে সব তৈরি করা হয়ে গেল। আর নিয়েছি কিছুটা খোয়া ক্ষীর আর কিছুটা মাখা সন্দেশ, কারণ এবার আমি বানিয়ে ফেলবো পুলি পিঠে। মকর সংক্রান্তির রাত আর পুলি পিঠে বাড়িতে হবে না, এটা কি হয়? তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে আমি অনেক দিন বাদ, মানে 2-3 বছর বাদ আমি ঘরে পিঠে বানাচ্ছি। কারণ বেশিরভাগই আমার এই মকর সংক্রান্তির দিন আমার শ্বশুর বাড়ি, নয়তো আমি আমার বাপের বাড়িতে গিয়েই থাকি, আর ওখানেই পিঠে খাওয়া হয়। তাই নিজের মাথায় বুদ্ধি করে এবং নিজে খেটে খুঁটে পিঠে বানানো আমার দ্বারা হয়ে ওঠে না। তো এইবার যেহেতু বাড়িতে থাকলাম, ভাবলাম প্রত্যেক বাড়িতেও খাই, এবার নয় নিজেই বানিয়ে খাই এবং ঘরের লোকদের খাওয়াই। তাই বানিয়ে ফেলছি পুলি পিঠে, পয়সা সন্দেশ, আর সাথে কিন্তু আমি একটু পাটিসাপটাও বানাবো। যেহেতু মাখা সন্দেশ এসছে, তাহলে ভাবলাম কেন একটু পাটিসাপটা বানাবো না। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমার কতটা কাঁচা হাত। পুলি পিঠের মোটেও ভালো শেপ আসছে না। আমার ঠাকুমা কিন্তু খুব ভালো পুলি পিঠে বানায়। এই পুলি পিঠের শেপ ওনার খুব দারুণ হয়। মাও বলে যে আপনি বসে আছেন, তাহলে দুটো ছোট ছোট করে পুলি পিঠে বানিয়ে ফেলুন, কারণ ওনার হাতের শেপ খুব ভালো হয়। তার বলে যে আমার মায়ের ভালো হয় না তা নয়, মায়েরও খুব ভালো হয়। তো যাই হোক, পুলি পিঠে তো আমার বানানো হয়ে গেছে। কিছুটা পুলি পিঠে আমি সেদ্ধর জন্য রাখবো, আর কিছুটা পুলি পিঠে আমি এই পয়সা দুধের মধ্যেই দিয়ে দেবো, মানে পয়সা পিঠের মধ্যে। তো সেদ্ধ পিঠে এই কারণেই বানাবো, সবাই নাকি এই মকর সংক্রান্তির দিনেই সেদ্ধ পুলি একটু বানাতেই হয়। তাই ভাবলাম সেদ্ধ পুলি যতক্ষণ বানাচ্ছি, পুলি পিঠে বানাচ্ছি, তাহলে কেন আমি একটু সেদ্ধ করে নেব না। আর এত পিঠে খাবেই বা কে, মাত্র তো 2জন মানুষ। তো যাই হোক, আমি কড়াইতে 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা ফুটে উঠলেই আমি এই পয়সা পিঠেগুলো এর সাথে মিশিয়ে নেব। আর আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়েছিলাম, সেই খোয়া ক্ষীরটা আমি কাপে করে আগে তুলে নিয়েছি এবং ভালো করে ওটা মেল্ট করে নিয়েছি কাপের মধ্যে, এবং সেটা আমি এবার দুধের সাথে মিশিয়ে দিলাম। কারণ পিঠেগুলো দিয়ে দিলে সেইভাবে নাড়া যায় না, তলায় প্রায় লেগে যায়, তার জন্য আগে এটা মিশিয়ে নিলাম। এবার আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ
একটা লাইক দেবেন, এবং যারা এখনও আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, অনেকটা লেট করেই আমি ভিডিও পোস্ট করছি, এটা ঠিক কথা, কিন্তু তার জন্য সাবস্ক্রাইব করবেন না তা হয় না, তাই না? তাই প্লিজ যারাই আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো কিছু আমি পুলি পিঠে আলাদা করে রাখলাম সেদ্ধর জন্য, আর বাদ বাকিগুলো আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো আমি এখানে মিশিয়ে দিলাম এবং এটা ফুটেও উঠেছে। আমি কিন্তু এই দুধ পিঠেটা পুরোটাই কিন্তু গুড় দিয়ে বানাবো, এর মধ্যে আমি চিনি অ্যাড করব না, যেহেতু খোয়া ক্ষীর দিয়েছি এর মধ্যে। এবারে আমি একটু মিশিয়ে দেবো নলেন গুড়, এটা এনে রেখেছিলাম এই পিঠে বানানোর জন্যই। এবং গুড় মেশালে পরে দুধের জিনিসের রং এত সুন্দর একটা রং আসে যে বলার কথা নয়। আমরা যারাই খুব পিঠে প্রেমী বা পায়েস প্রেমী তাদের তো ভীষণ ভালো লাগে। আমি বলবো না আমি খুব বেশি পিঠে প্রেমী পায়েস প্রেমী, কিন্তু হ্যাঁ আমি এই কালারটা খুব ভালোবাসি, যদি পায়েসের হয় বা পিঠের হয়। তো যাই হোক, আমার এটা তৈরি হয়ে গেল। এবার আমি দেখিয়ে দিলাম একটুখানি ব্যাটার বানিয়েছি পাটিসাপটার জন্য, আর ওইদিকে আমার সেদ্ধ পিঠে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমার এটা হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব, আর এবার আমি পাটিসাপটা বানাবো। তো এটা একটু ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। তো এটা নামিয়ে নিয়ে বসিয়ে দিলাম তাওয়া পাটিসাপটা বানানোর জন্য, এবং তাওয়ার মধ্যে আমি একটু সামান্য আগে তেল দিয়ে নেব, কারণ আমার দ্বারা ওই একটুখানি তেল দিয়ে পাটিসাপটা তোলা সম্ভব হয় না, তাই আমার ওখানে একটু ডাইরেক্ট তেল দিতেই হয়। আর এবার আমি ব্যাটার বানিয়ে নেবো। তো ব্যাটার আমি খুব সামান্য বানিয়েছি, মাত্র ওই 8-9টা পিঠে বানানোর মতনই, পাটিসাপটা বানানোর মতনই। তো ব্যাটারটা আমি দিয়ে দিলাম এবং মাঝখানে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেবো, আর খোয়া ক্ষীরটা দিয়ে এটাকে মুড়ে দেবো, আর তৈরি হয়ে যাবে আমার পাটিসাপটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে প্লিজ বলছি একটা লাইক দেবেন, আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকুন, আর এইভাবে আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকুন। আমার পিঠের রেডি হয়ে গেছে সমস্ত, আর যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে আবারও বলছি থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ লাইক, কিপ শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান্স অ্যাগেন।